হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 7 রকমের মানুষকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সামিয়ানা করে তাদেরকে জায়গা দিবে। তাদের সূর্যের তাপও লাগবে না, তাদের গরমও লাগবে না, তাদের ঘামও বের হবে না। এর মাঝে 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খারাজা মিনহু। এমন ব্যক্তি যার অন্তরের সম্পর্ক মসজিদের সাথে থাকে। যখন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়, তার মনে মনে চিন্তা করে, আল্লাহ, মসজিদের মাঝে ফজরের নামাজটা পড়তে পারছি তোমার রহমতে, জোহরের নামাজটা তুমি আবার আমাকে মসজিদের মাঝে পড়ার তৌফিক দিও। যখন জোহরের নামাজ আদায় করে ফেলে, তখন সে আবার মনে মনে বলে, আল্লাহ, জোহরের নামাজটা মসজিদের মাঝে আদায় করতে পারছি, আমি জানি না আসরের নামাজটা আবারও কি মসজিদে আদায় করতে পারবো কিনা, নাকি তার আগেই আমার মালাকুল মউত আজরাইল চলে আসবে। আল্লাহ, আসরের নামাজটাও তুমি আমাকে মসজিদে পড়ার তৌফিক দিও। আসরের নামাজ পড়ার পর যেই বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, আসরের নামাজটা যেইভাবে মসজিদে পড়তে পারছি, মাগরিবের নামাজটাও আমাকে আল্লাহ মসজিদে পড়ায়ও, জানি না তার আগে আমার মৃত্যু চলে আসে কিনা। মাগরিবের নামাজ পড়ার পর যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, মাগরিবের নামাজটা মসজিদের মধ্যে পড়তে পারছি, আল্লাহ তুমি এশারের নামাজটা আমাকে মসজিদের মধ্যে পড়ায়ও। এইভাবে যার অন্তরটা সবসময় মসজিদ মুখী থাকে, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে যার অন্তরের সম্পর্ক হয়ে যায়, হাসরের দিন আল্লাহ পাকের আরশের সামিয়ানার নিচে তারা সেদিন জায়গা পাবে। বড় করে বলেন।